জামাত-শিবির পোলাপান। রাতে রাতে ক্যাম্পাসে মার খায়, আপনাদের পাওয়া যায় না। আজকে এখন লাইভ করতে আসছেন যখন আমরা মার খাচ্ছি, আমার ভাই হসপিটালে এখন চারি সাইড থেকে তারা হামলা করতেছে, তাদের গুন্ডা বাহিনী পেট্রোল বোমা ব্লাস্ট করতেছে। এইগুলোর আপনারা যে একটু নিউজ করেন। সরকারের মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমরা সম্মান করি, তারা তো আর কোটার জন্য দেশ স্বাধীন করে নাই, তারা করছে দেশকে স্বাধীন করার জন্য, দেশের মানুষের অধিকার আনার জন্য। এখন যদি আমরা কথাই না বলতে পারি, আমাদের যদি এরকম করে, তাহলে কি হবে নাকি? হত্যার ঘটনা ঘটেছে এবং আরও অনেক ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা আইনানুগ যে প্রক্রিয়া সেটা অবশ্যই হবে। দীর্ঘ 8 ঘন্টা আন্দোলনের পর রাস্তা ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছি ঢাকা কলেজের সামনে। আপনারা জানেন যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আজ এখানে আন্দোলন করেছেন এবং দিনভর কোটা সংস্কারকারী আন্দোলনের সঙ্গে ছাত্রলীগের যে নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটেছে। শিক্ষার্থীরা এই জায়গায় সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিতে শুরু করে বেলা 11টার দিকে। ঠিক 12টা বাজার কিছুক্ষণ পরই কিন্তু তারা এখানকার যারা স্থানীয় ছাত্রলীগ রয়েছেন, বিশেষ করে ঢাকা কলেজ, রিসার্চ ট্রেনিং কলেজ এবং নিউ মার্কেট ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু একটা সংঘর্ষ শুরু হয়। এরপর প্রায় 8 ঘন্টা ধরে এখানে সংঘর্ষ চলমান ছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন 7টার দিকে। তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনের মাঠ ছাড়েননি। এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমঝোতার মাধ্যমে তারা কোনো ধরনের বল প্রয়োগ ছাড়াই কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন ছেড়ে দিয়েছেন এবং এর মধ্যেই কিন্তু বেশ কয়েকবার অসংখ্যবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে 2 জন পথচারী প্রাণ হারিয়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন। তো কি বলছেন শিক্ষার্থীরা, শুনবো সেই কথা। সেই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদেরও কথা শুনবো। কোটা প্রথা বন্ধ হোক, এটাই আমাদের দাবি। আমরা স্টুডেন্টরা দাবি করলে কিভাবে তারা সন্ত্রাস দিয়ে আমাদের গায়ে আক্রমণ চালায়, কিভাবে তারা পারলো, তারা কিভাবে ছাত্রলীগ হয়ে তাদের কাছে বোমা, ইট পাটকেল বন্দুক থাকে, তারা কিভাবে স্টুডেন্টদের গায়ে হাত দেয়। অস্ত্র হাতে তুলে নিতে পারে না। আমার এই হেলমেটে গুলি লেগেছে, একজন পদযাত্রীকে তারা এখানে পিটিয়ে মেরেছে। আপনার ঢাকা মেডিকেলে কমপক্ষে ঢাকা কলেজের 100-র উপরে শিক্ষার্থী অসুস্থ আছে। দেখি কোটা বিরোধী আন্দোলন নাকি সন্ত্রাস আন্দোলন? টিচারদের করে ঢুকছে, শিক্ষা প্রতিষ্ঠানে গেট ভাঙছে, কলেজে আগুন দিয়েছে, শিক্ষার্থীদের হামলা করছে, এমনকি আমাদের ঢাকা কলেজে হামলা করছে। আমাকে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে মৃত্যুর সাথে বান্ধব করছে। এই অত 7 দল পোলাপান, ওদের জামাত-শিবির পোলাপান। আমাদের দাবি হচ্ছে কোটা উঠাই দিতে হবে, কারণ এই কোটার জন্য ভালো ভালো মেধাবী স্টুডেন্ট চাকরি পায় না। সরকারের মুক্তিযোদ্ধাদের অবশ্যই আমরা সম্মান করি, তারা তো আর কোটার জন্য দেশ স্বাধীন করে নাই, তারা করছে দেশকে স্বাধীন করার জন্য, দেশের মানুষের অধিকার আনার জন্য। এখন যদি আমরা কথাই না বলতে পারি, আমাদের যদি এরকম করে, তাহলে কি হবে নাকি? গতকালকে ঢাবির পোলাপানে যেভাবে হামলা করা হয়েছিল সেটার প্রতিবাদে কোটা আন্দোলন যেটা চলতেছিল, যে কোটা বিরোধী আন্দোলন যেটা, এই দুইটা জিনিস একসাথে হওয়ার জন্য মূলত আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম, এখানে বিরোধ করতেছিলাম আমরা এখানে। ওরা পাল্টা এসে আমাদেরকে অ্যাটাক করছে এটা প্রথমে, তারপরে আমরা ওদেরকে প্রতিরোধ করার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আমরা এই লাঠি নিতে বাধ্য হয়েছি। এখানে আমরা শুরুতে অ্যাটাক করি নাই। রাতে রাতে ক্যাম্পাসে মার খায়, আপনাদের পাওয়া যায় না। আজকে এখন লাইভ করতে আসছেন যখন আমরা মার খাচ্ছি, আমার ভাই হসপিটালে এখন চারি সাইড থেকে তারা হামলা করতেছে, তাদের গুন্ডা বাহিনী পেট্রোল বোমা ব্লাস্ট করতেছে। এইগুলোর আপনারা যে একটু নিউজ ঢাকার বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা কোটা সংস্কারের যে সপক্ষে মিছিল নিয়ে এই সায়েন্স ল্যাব ক্রসিং তারা আসে এবং এখানে তারা রাস্তার মধ্যে তারা অবস্থান নেয়। আমরা কিন্তু সকাল সেই 11-12টা থেকে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু রাস্তা তারা ছাড়েননি এবং তারা এক পর্যায়ে আরও বেশি ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ আকার ধারণ করে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ঢাকা কলেজ কেন্দ্রিক 2 জন মারা গেছে, 2 জন তাদের আক্রমণে 2 জন মারা গেছে। আমরা এছাড়া আমাদের যেখানে একটা বক্স রয়েছে, বক্সটা কিন্তু তারা ভাঙচুর করেছে এবং তাছাড়া অসংখ্য গাড়ি কিন্তু তারা এখানে ভাঙচুর করেছে। ডেফিনেটলি আইনি আনুগ ব্যবস্থা হবে, যেহেতু এখানে হত্যার ঘটনা ঘটেছে এবং আরও অনেক ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা আইনানুগ যে প্রক্রিয়া সেটা অবশ্যই হবে।
হুম